তুই হাঁটতে পারিস না দেখা? চোখে কিছু নাই? কি আমি আটার অবস্থা? গো আমার অবস্থা খারাপ করে দিছে গো। আসলে হয়েছে কি ম্যাডাম, আমি একটা রোমান্টিক গল্প পড়তেছিলাম, তাই দেখতে পারিনি। ঠিক আছে, কিছু মনে করেন না। আচ্ছা আমি বুঝলাম তুমি রোমান্টিক গল্প করতেছো। এটা কি এখানে পড়ার সময়? তোমার মতো একটা আধা অবস্থা যদি আমার শরীরে পড়ে তাহলে আমার অবস্থাটা কি হবে ভাই তুই বল। গো এই ম্যাডাম, আপনার তো আটার বস্তা করতেছেন কে? আমি যদি আটার বস্তা হইতে তা আপনি তো ময়দার বস্তা। দেখা যায় কেন আবার এনাইছে আমার লোক তর্ক। কি বললি তুই? আমি আটার বস্তা? খাড়া তোকে দেখাইতেছি। তুমি শুধু ময়দার বস্তা না, তুমি ময়দার বাসি মাল। কি? আমি ময়দার বাসি মাল? তোর সাহস তো কম নয়। বেটা তোরা দেখাইতেছি মজা। তোর নাম বল, তাদের নাম বল। আমার নাম হচ্ছে মোসাম্মদ ফুটানি আলতাবান। হ্যাঁ, মোসাম্মদ ফুটানি আলতাবানু, এটা আবার কোনো ছেলে মানুষের নাম হয় নাকি? এই ডিজিটাল যুগে সবই পারে। ছেলেদের নাম যদি মেয়েদের নাম হইতে পারে, মেয়েদের নাম যদি ছেলেদের নাম হইতে পারে, তাহলে আমার নামও মুসাম্মদ আলতাব আলী হতে পারে। বুঝলাম, কিন্তু নামের মধ্যে ফুটানি শব্দটা কেন? ফুটানি হলো আমার বংশের টাইটেল। ও আচ্ছা। তো ম্যাডাম, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম তো অনেক জাত বংশে, বলবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ নবাবী তেঁতুল কুমার। কি কি ব্যাপার, চোখ কপালে উঠলো কেন? বংশের টাইটেল শুনে বুঝি? আমি জানতাম তোমার এমনই হবে। আচ্ছা বলছিলাম কি, আমি এখন যাই। এই তুমি যাবে কি আলতাবানু? আমি আগে যাই। আরে থামো থামো তেঁতুল কুমার, যাবে তো ঠিক আছে, আগে তোমার পকেটে 10 টাকা ছিল, এটা একটু নিয়ে যাও। এই না। এই আমার 10 টাকার নোটটা তোমার কাছে কিভাবে গেল? যেভাবে আমার ছেঁড়া পকেটে হাত ঢুকিয়েছিলে কিছুই তো পাও না। ভাগ্যের হাতটা বেশি দূর নিতে পারেনি, তা না হলে তো সর্বনাশ হয়ে যেত। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আই এম ভেরি সরি মোসাম্মদ ফুটানি আলতাবানু। না না না, সরি বললে তো হবে না তেঁতুল কুমার, তোমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি তোমাকে পেতেই হবে। যেহেতু আমাদের দুজনের ব্যবসা একই, ধান্দা যাই হবে সেটা আমরা দুজনে ভাগ করে নিই। কি তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। তাহলে চলো একসাথে হাঁটি। শোনো তেঁতুল কুমার, তোমাকে একটা কথা বলি। তুমি দেখতে শুনতে না অনেক সুন্দর, হ্যাপি জাক্কাস, বডি ফিগারও সেই, বুঝছো? এই এলাকায় বুঝছো অনেক বেসালা ছেলে আছে। তোমাকে না একটা কাজ করতে হবে, তোমাকে বউ সাজার নাটক করতে হবে, বুঝছো? আচ্ছা বুঝলাম, কিন্তু যে জামাই বিয়ে করে নিয়ে যাবে সে যদি ওষুধ মিশানো মিষ্টি না খায়? আরে আমি তো খাটের নিচেই থাকবো, তুমি এত টেনশন করো না, আমি আছি না। কিন্তু মিষ্টি খাওয়ার আগে যদি বাসক করতে চায় তাইলে? আরে ওই বেটা বাসক করলে আমি কি আঙ্গুল চুষুম? শোনো, বিয়ে হবে, লেখালেখি হবে, কাজী অফিসে গিয়ে সব হবে, কিন্তু সবকিছুটাই হবে নকল, বুঝছো? আরে টাকা হলে কি না হয়, টাকা হলে সবই সম্ভব, তুমি কোনো টেনশন করো না। চলো আমরা কাজ শুরু করি। থ্যাংক ইউ মাই ডিয়ার ডার্লিং। আচ্ছা আচ্ছা ওকে, চলো এবার দান্দা শুরু করি, চলো। দোস্ত, এত টাকা খরচ করলাম, পাখিটা কি আসবে? আরে বেটা, যে জাল পেতেছি আসতেই হবে। বস, ওই যে আপনার পাখি আসতেছে। তাই তো দোস্ত, তুই যা। তুমি আসছো? হ্যাঁ আসছি। আচ্ছা এটা কে? ও আমার ছোট বোন, তুমি আসবে তাই ওকে নিয়ে আসছি পরিচয় করানোর জন্য। আচ্ছা আমার এত সুন্দর একটা ননদ আছে, কই আগে বলনি তো? আগে তো সুযোগ হয় নাই। কেমন আছো বোন? হ্যাঁ ভালো আছি। ভাবি, আগে একটা কথা বলি, আপনাকে আমি ভাবি বলতে পারবো না, আপনাকে আমি আপুই বলে ডাকবো। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বলে ডাকো। এই তোকে নিয়ে যা। ঠিক আছে। আচ্ছা মালটা তো ভালোই পাইলেন, এখন আমার মালটা আমারে দিয়ে দেন, আমি জায়গা। মানে বুঝলাম নেই, ও তোমার বান্ধবী না? আরে ওইসব বান্ধবী টান্ধবী কত লাইফে আসবে যাবে, ওইসবের কি বেল আছে? এইটা মাল ছাড়া কাউরে চিনি না। তুমি তো খুব খারাপ মানুষ। আমি খারাপ আমার কাছে, ভালো আমার কাছে, আপনি জ্ঞান কম দিবেন। মাল ছাড়েন, মাল। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিক্রি করে দিলা, তুমি তো খারাপ মানুষ। হ্যাঁ আমার খারাপ, আমারটাকে বুঝতে দিন। দিন দিন মাল, দিন মাল মাল। আমার আবার টাকা না নিলে মাথা ঠিক থাকে না। মাল মারেন, মাল। খুব বাজে মানুষ। তাড়াতাড়ি বের করেন। আরে দেন মিয়া, এত সময় না, এখন জানবা।
সবুজ লাল বাতির মানে জানো না, তুমি সিগন্যাল বোঝো না। হলুদ সবুজ লাল বাতির মানে জানো না, বেলাইনে পথ চলিলে হারাইবা নিশানা। বন্ধু রসিয়া প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া। প্রেমের গাড়ি চালাও তুমি সিগন্যাল বোঝো না, বেলাইনে পথ চলিলে হারাইবা নিশানা। প্রেমের গাড়ি চালাও তুমি সিগন্যাল বোঝো না, বেলাইনে পথ চলিলে হারাইবা নিশানা। বন্ধু রসিয়া পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া গাড়ি, প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া। প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া গাড়ি, প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া। হইবরে পার কত রঙের নানান প্যাসেঞ্জার, বেহিসাবি হইও না দেখা রূপের বাহার। হইবরে পার কত রঙের নানান প্যাসেঞ্জার, বেহিসাবি হইও না দেখা রূপের বাহার। শুধু টিকিট ছাড়া একজন যাইবে ভালোবাসিয়া, শুধু টিকিট ছাড়া একজন যাইবে ভালোবাসিয়া। প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া, প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া গাড়ি, প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া। প্রেম সাগরে তুমি সুজন রসের নাগর, হাল ছাড়িলে ডুবতে হবে সারা জীবন ভর। ও প্রেম সাগরে তুমি সুজন রসের নাগর, হাল ছাড়িলে ডুবতে হবে সারা জীবন ভর। মন দিও তারে যেজন চাইবে কাছে আসিয়া, মন দিও তারে যেজন চাইবে কাছে আসিয়া। প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া, প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া গাড়ি, প্রেম নগরে পৌঁছার আগে যাইব রে ফাঁসিয়া। প্রেমের গাড়ি চালাও তুমি সিগন্যাল বোঝো না, বেলাইনে পথ চলিলে হারাইবা নিশানা। প্রেমের গাড়ি চালাও
বোঝো না বেলাইনে পথ চলিলে হারাইবা নিশানা প্রেমের গাড়ি চালাও তুমি কি অবস্থা দোস্ত, মন খারাপ কেন তোমার? আর বলিস না, তোর ভাবি যেভাবে প্যারা দেয়, প্রতিদিন ঝামেলা, এই নাই সেই নাই, এটা সেটা লাগবে, এই মাথায় নিতে পারতেছে না, এই জন্য রাগ করে চলে আসছে। আচ্ছা ভাবির ঝাঝামালা বাদ দাও তো দোস্ত, আমরা দুই দোস্তে বসে এক জায়গায় বসে নিরিবিলি আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, কি তাই বল এবার তুই প্যারা বাদ চলো দে। আমরা একসাথে বসে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, চল চলো। বল কি সমস্যা বল। আচ্ছা দোস্ত, তুই কি ব্যস্ত দুজক কখন দেখছিস? কি বুকার মতো কথা বলিস, দোজক বেহেশত কি দেখার কোনো জিনিস? বেটা কি কস না কস এইসব উল্টা পাল্টা। দোস্ত রাগ করিস না তো। রাগ করার কথা বললে তো রাগ করবই। আরে পারে যারা সঠিকভাবে চলাচল করতে পারে তারাই কিন্তু পারে আর কি। চল, কি আর করা, আমারও মন খারাপ, একটু যদি রিফ্রেশ হওয়া যায় চল। শাইলা, এই শাইলা, বের হও, দেখো কাকে নিয়ে আসছি আমি। এই কি হয়েছে? সারের মতো চিল্লাও কেন? কাকে নিয়ে আসছো দেখি? তোমার হাতে বাজার কই? আরে বন্ধুরে পাইছি তো, বাজারের কথা ভুলে গেছি, বন্ধুরে নিয়ে আসছি। বন্ধু পাইয়া বাজারের কথা ভুলে গেছো? বাজার না নিশ্চয়ই রান্না করবো কি? আরে বাবা, অনেকদিন পর দেখা, কি করব, ভুলে গেছি। আমি এত কিছু বুঝি না, বাজার নিয়ে এসো যাও। এবার দেখো তোমারে আর তোমার বন্ধুরে কাইটা আমি রান্না করতে পারবো। ওরে বাবা রে। দোস্ত কই নিয়ে এসেছিলি? আল্লাহ নিজ হাতে আমাদের বাঁচিয়ে দিয়েছে আর কি। আমি আর তোর বাড়িতে যাবো না দোস্ত। আরে থাম, আমার সাথে প্রতিনিয়ত হয়, তোর বাসায় একদিন যাবো, চল। সাবিনা, এই সাবিনা। ও তুমি আসছো? জি দেখো কারে নিয়ে আসছি। ওই যে তোমার সাথে যে গল্প বলতাম না, আমার এই বন্ধু নিয়ে আসছে। তাই নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি। আপনার অনেক প্রশংসা শুনছি, রাত দিন শুধু আপনার কথাই বলে। ভাইয়া আসছেন, ভালো করছেন, আসেন বাসায় আসেন। ভাইয়াকে আনছো, দাঁড় করে রাখছো কেন? বাসায় নিয়ে আসো। ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি, আমরা একটু আসতেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার পছন্দের সব খাবার রেডি করতেছি, তুমি কিন্তু আসবা। ঠিক আছে, তুমি দ্রুত খাবার টাবার রেডি করে রাখো, আমরা আসছি। ঠিক আছে। আর শোনো, তুমিও হচ্ছে ভাইয়াকে তাহলে নিয়ে যাও, তোমার সব পছন্দের খাবার আমি রেডি করতেছি। ঠিক আছে, তুমি রেডি করো, আমরা আসতেছি। আসবা কিন্তু তাড়াতাড়ি, হ্যাঁ? আমি কিন্তু তোমার জন্য টেনশন করব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সবকিছুই বুঝলাম, তোর বাসার ব্যবহার, তোর ওয়াইফ আর আমার ওয়াইফ আকাশ পাতাল ডিফারেন্ট। তুই যে দোজকের কথা বলছিলি রে, সেই দোজক আর বেস্ট বুঝলাম, তা আসলেই দুনিয়ার বুকে হ্যাঁ ঠিক আছে, এটা হয় না, বুঝলি? এই যে খাওয়া দাওয়া এগুলো সব হবে, অবশ্যই হবে। দোস্ত আমি খুব হ্যাপি, তোর বাসায় আসলাম, তোরও বউ আর আমারও বউ। তোর বউর ব্যবহার এত সুন্দর, এরকম মাটির মেয়ে প্রত্যেকটা ছেলে যদি পাইতো, তাহলে তার সুখের সংসার কত ভালো হইতো না?
তোর বউ যা ব্যবহার করলো আমার প্রাণটা জুড়ে গেল। ওই যে ওখানে বলছিলি না যে দোজক কি বেহেশত কি, আজকে আসলে আমি বুঝলাম যে তুই তোর মা বাবা বউকে নিয়ে যে সুখে আছিস, এইটা আমার কাছে মনে হয় বেহেশত। আমার বউর কথা শুনে মা বাপ ফেলে বউ নিয়ে আসি, বউর কাছে গেলে খালি তাড়া খায়, ব্যবহার ভালো না। তোর বউর এত সুন্দর ব্যবহার, তুই অনেক অনেক সুখী রে দোস্ত। দোস্ত ঠিক বলেছিস, আমার বউ মা বাবা পরিবার নিয়ে এবং সবাইকে নিয়ে খুব সুখে আছে আর কি। এটা আমার বেস্ট মনে হয়। আমি বুঝলাম এখন দোস্ত বেহেশত কি আর দোজক কি। মানুষের বসবাস করে যে সুখ শান্তি, এখান থেকে বেহেশত খুঁজে পাওয়া যায়। আমি অনেক খুশি, তুই অনেক খুশি, তুই অনেক হ্যাপি। যে ছেলে তার বাবা মাকে নিয়ে বউকে নিয়ে সুখে জীবন কাটায়, এইটাই আমার কাছে বেস্ট মনে হয়। তুই সঠিক, আমি ছিলাম বেঠিক। অনেক ধন্যবাদ, তুই আমার চোখে আলো দিয়ে দিছিস।